নবী কি আমাদের মতো? নবী কি মাটির? কিসের? জোরে বলেন না কেন কিসের? শাহপুরের বক্ত এই দেশে আছে কি নাই? মকর আসেনি? এইবার কবি নজরুল শাহপুর হুজুরে একটা টান দিতে মনে চায়, দিতামনি? হায় ওয়ে জামালে খুদা নুমা जुमला जहां का दिल रुबा जलू है उनकी जमाल का शम्सु कमर अर्दू समा जोर को नमर आसमान से चांद देखो सूर्य देखो আরে শাহপুর হুজুর কয় এটা হলো আমার নবীজির চেহারার নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। সকল আজকের মাহফিল বলো চাঁদের আলোতে ধান শুকানো যায় না, সূর্যের আলোতে ধান শুকানো যায়। সেই চাঁদ সূর্যের আলোর চাইতে নবীজির চেহারার আলো কম না বেশি? সেই নবীর মিলাদ আমরা করতে চাই কি চাই না? জোরে বলো চাই কি চাই না? মারহাবা জোরে বল। সারা পৃথিবী নয়, এই সৃষ্টি জগৎ নবীর পাগল হইয়া রয়েছে। নজরুলের আরেকটা মিলাদের গানটা গাই আমি কিতাবটা শুরু করব। মারহাবা জোরে কইতেন না? খোদার হাবিব হলেন নাজিল, খোদার ঘর ওই কাবার পাশে, ঝোঁকে পড়ে আর কুরসি, চাঁদ সূরজ তাই দেখতে আসে। জোরে কইতেন মারহাবা। অর্থটা কি? কাবার পাশে আমার নবী আইছে, আরশ কুরসি চাঁদ সূরজ নাইমা আমার নবীরে দেখতে গেছে। বাহ, মাঠও বসছে, আমার প্রাণটাও বসছে। এবার আমি কিতাবটা শুরু করতাম। মারহাবা জোরে কইতেন না? কিতাবটা শুরু করতাম নি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এটাতে কোনো জের জবর নাই। এটা কোনো 100-200 বছর আগের কিতাব না, শত শত বছর আগের কিতাব। লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারা আসাবা ফিহা হিমারান ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিমারা ফাকাল্লামাহুল হিমারু ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইসমুকা ক্বালা ইয়াজিদ ইবনে শিহাব আখরাজাল্লাহু মিন নাসলি জাদ্দি 60 হিমারান কুল্লুহুম লা ইয়ারকাবুহু ইল্লা নাবিয়্যুন কাদ কুনতু আতাওয়াক্কাউকা আন তারকাবানি লাম ইয়াবকি মিন নাসলি জাদ্দি গায়রি ওয়ালা মিনাল আমবিয়ায়ে গায়রুকা। জোরে কও মারহাবা। অনেক লম্বা হাদিস, কিছু অংশ পড়ছি কিছুটা রাখছি। যেটুক পড়ছি এটার আগে অনুবাদ কইরা দেই, যদি দেখেন আপনাকে মায়া লাগে তাহলে বাকিটা কইতাম। কথা বলা ঠিকই না? বিষয়টা হলো আমার নবীজি যুদ্ধ করতে সাহাবীদেরকে নিয়ে গেছেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধের নাম হলো খায়বর। এই খায়বর যুদ্ধের মধ্যে জানা রাখবেন মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি। সকলে বলেন মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কে? জোরে বলেন কে? সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা মাত্র রাষ্ট্র আছে ইহুদি রাষ্ট্র। এটা কোনটা? আরে কথা বলেন এটা কোনটা? আমার নবী যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের থেকে মেরাজে গেছে, এই জালেমরা এই জায়গাটা দখল করে রাখছে। এই আজকে 1 বছরের উপর এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি জুলুম হচ্ছে। হাসপাতালে পর্যন্ত নিরাপত্তা নাই। এই ওয়ার্ল্ডের মধ্যে জাতিসংঘের যেখানে ছাউনি টাঙ্গাইছে সেখানে পর্যন্ত নিরাপত্তা নাই। অসংখ্য মানুষ আজকে তাদের বোমার আঘাতে ঝরঝর হয়ে গেছে। এই নাফরমান ইহুদিরা পর্যন্ত আমার নবীরে মারার ষড়যন্ত্র করেছে। এই মদিনার জমিনে নবী গেছে, একটা পাহাড়ের পাদদেশে নবী বসছে, এই জালেমেরা পিছন দিয়ে উঠটা পাহাড়ের উপর থেকে একটা পাথর ছাইরা দিছে যাতে গড়াইয়া নবীর গায়ে পড়ে নবী মরে যায়। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তাড়াতাড়ি পাথরটা ধর। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ঠিক যেমনি করে পাথরটা ধরছে এমনি পাথরটা আটকাইয়া গেছে। আমার নবী এগুলারে খেদাই দিছি খায়বরে। খায়বরে যায় আবার ষড়যন্ত্র শুরু করছে। এবার নবী তাদেরকে খায়বর থেকে উঠানোর জন্য যুদ্ধে নিয়ে গেছে। 21 দিন পর্যন্ত যুদ্ধ করছে।
যুদ্ধে জয় করতে পারে। সাহাবীরা হয়রান, আয় হায় হায় রে, না জানি আমরা ঠইকা যাই। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা টেনশন করো না, লা উতিয়ান্না রায়াতা রাজুলান, আগামীকাল এমন একজন নতুন সেনাপতির হাতে জান্ডা দিব যার নেতৃত্বে যুদ্ধ হইলে আগামীকাল খায়বরের ময়দান বিজয় হয়ে যাবে। কি বলেন? আমার নবী আগামীকালের খবর দিতে পারে কি পারে না? এখন নবীজি কথাটা বলার সাথে সাথে সকালবেলা কুল্লুহুম ইয়ারজুনা লিযালিকা, সব সৈন্যরা সেনাপতি হইতে জান্ডাটা নিতে হাজির হয়েছেন। কিন্তু আমার নবী ডাইনে তাকায়, এই বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, যারে সেনাপতি বানাইবো তারে খুঁজা পায় না। আমার নবীকে, তোমরা যে সবাই আছো, আইনা আলী, আমার আলীটা কোথায়? সুবহানাল্লাহ। ফাকিলা আন্নাহু ইয়াস্তাকি আইনা হুজুর, আলীরে খুঁজতেছেন, আলী ঠিক না নাই। এবারে চোখে ব্যারাম, চোখে পানি পড়ে, চোখ উঠছে, এটা রেস্টের মধ্যে, তাবুর মধ্যে আছে। এই সময় আমার নবীকে আলীর কাছে যাই খবর কও, আমি যে বলছিলাম আজকে নতুন সেনাপতি বানাইবো, আলীরে আমি সেনাপতি নিয়োগ দিয়ে দিলাম। খবরটা যাওয়ার সাথে সাথে গায়ের কাপড় চোপড় খুললা, যুদ্ধের পোশাকটি পইরা, ডাল তলোয়ার অস্ত্র লইয়া নবীর দরবারে হাজির হয়েছে। আমার নবী খুশি হয়ে তার হাতের মধ্যে জান্ডাটা দিয়ে দিছে। যাওয়ার সময় তো, হুজুর আমি যুদ্ধে যাব, কিন্তু আমার চোখে যে ব্যারাম, আমি তো দেখি না, চোখের পানি পড়ে, চোখ লাল হয়েছে, জাপসা জাপসা দেখি, কেমনে যুদ্ধ করতাম। আমার নবীকে একটু আও, আমার দিকে তাকান, ফাতা ফালা। সুবহানাল্লাহ, আস্তে আস্তে সুবহানাল্লাহ। সকালে বলেন নবীজি তার চোখে কি দিছে? থুতু কয়, থুতু মোবারক। সকালে বলেন কি দিয়েছে? নবীজির কোন জিনিসকে এমনি এমনি কম যাইতো না। পেশাব, কথা বলে, পেশাব, পায়খানা, রক্ত, ঘাম, হাজরিন, এই খালি থুতু মোবারকটা দিছে। আলী কয় ফা বারা, হুজুর চোখ তো বালা হয়েছে, কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই। চোখে ব্যারাম হওয়ার আগে চোখের পাওয়ার যেমন ছিল, আপনি নবীর এই সুন্দর থুতু মোবারক লাগার পরে আমার চোখের পাওয়ারটা আরো কয়েক গুণে বেশি হয়ে গেল। যুদ্ধ গেছে না, এই যে শুরু করছে, মায় পট করে হাতের থেকে ঢালটা ভাঙ্গা পড়ে গেছে। এখন ঢাল নাই, কেমনে যুদ্ধ করব? আমার দিকে তাকান, ইহুদিরা গেট লাগাই রাখছে, ক্যান্টনমেন্টের লোহার। এই গেট সাহাবীরা ভাঙতেও পারে না, ঢুকতেও পারে না, জয় করতে পারে না। হযরত আলী যে তো ডাল নাই, এই বেটা লোহার গেটটারে ডাল বানানোর জন্য বাম হাতে একটা টান দিছে, বাইঙ্গা সুরা লোহার গেট হযরত আলীর বাম হাতের মধ্যে উঠে গেছে। বলেন তো দেখি, এখন গেট কি খোলা না তালা? কতখানে খোলা না তালা? ভিতরে যখন ঢুকছে সবাই ডরে অস্ত্র ছাইরা দিছে। হযরত আলী গা কত কাইল, আমার নবী যে ঘোষণা দিছে, লগে লগে বিজয় পতাকা উড়াইয়া ফেলছে। এখন যুদ্ধ শেষ, লোহার গেট আর হাতে রেখে লাভটা কি ফেলাইয়া দেই, খুশির ঠেলে আর জাগাত ফেলাইছেন। এমনি আমার দিকে তাকান, গুড়াইয়া একটা উড়াজে মারছে। কিতাবের নাম হলো আসাহুস সিয়ার। এই লোহার গেটটা গড়াইতে গড়াইতে 70 হাত দূরে গিয়া পড়ছে। আল্লাহু আকবার। কত হাত? সাহাবীরা গিয়ে আমার নবীর কাছে, হুজুর হুজুর, যেই সেনাপতি দিছে এই বেটা লোহার গেট ভাঙ্গা ফেলাইছে, ইহুদিরা ডেকে আত্মসমর্পণ করেছে, লোহার গেট মারছে, 70 গজ দূরে গেছে। আমার নবী কয়, তো এত বীরের কথা কো, লোহার গেটটা আমার আইনা একটু দেখাও। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর এটা কয়জনে আনবো? আমার নবী বাঁচতে 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 লোহার গেট আনার জন্য মানুষ 70 জন পাঠাইছে। সুবহানাল্লাহ না, জোরে করে আল্লাহু আকবার। কতজন পাঠাইছে? লগে লগে আপনাদের ওয়াজের মধ্যে কিন্তু মিলাদের লগে আল্লাহর ওলির কথা আছে। সুবহানাল্লাহ না? আমি আজকে কিন্তু ওই দিকেও খেয়াল দিয়ে ওয়াজ করতেছি। এখন হযরত আলীরে পাঠাইছে যুদ্ধ করতো। আলী যে লোহার গেট হাতে লেছে, 2 হাতে ধরছিল না, 1 হাতে? কিন্তু এবারে মানুষ পাঠাইছে 70 জন, 2 হাত করে ধরছে, 140 হাত টান দিছে। উঠানো তো দূরের কথা, জাগার থেকে লড়াইতে পারে। সকালবেলা আলী কয়জন? 2 হাতে ধরছে না 1 হাতে? ডাইন হাতে ধরছে না বাম হাতে? এবার নলুয়া মানুষের কাছে আমার একটা প্রশ্ন, হেরা যে 140 হাতে পারে না, আলী যে 1 হাতে পারলো, এটার মধ্যে কোন রহস্য আছে কি নাই? বলে আছে কি নাই?
এই রহস্যের কথাটা কি আজকে কমু নাকি আগামী বছর আইমু? হ্যাঁ কইতাম না জোর কখন? তাহলে আমার আরো 10 মিনিট তো সময় দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তারা রাজি হাত উঠান, আর আওয়াজ দেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ, বিষয়টা বুঝানোর জন্য বলি। আপনাদের দেশে যে রাস্তা পাকা করে এটার সমান করার জন্য উপর দিয়ে একটা গাড়ি চলেনি, কথা কয় না, চলেনি। ওয়াজটা একদম নগদ। এই রোলারের চাক্কা কি প্লাস্টিকের না লোহার? একটা চাক্কা যদি খুললে দেয় এখান থেকে তাজা তুজা 10 জন পাঠালে পারবো না আনতে। হ্যাঁ হেইও হেইও কইব লুঙ্গি খুললে যায়, এ কথা না ঠিকই না? আমি জানতে চাই ড্রাইভারের টিপটা দিলে 3টা চাকাই তো ঘুরে, কথা না ঠিকই না? এবার বলেন তো এই ড্রাইভারের টিপ দিলে যে চাকাটি ঘুরে এটা কি ড্রাইভারের পাওয়ার নাকি ইঞ্জিনের পাওয়ার? সকলে বলেন কার পাওয়ার? আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সেনাপতি পাঠাইছে, আসলে আলীরে ড্রাইভার বানাইছে। আর আমার নবী হুজরা শরীফে ইঞ্জিনের পাওয়ার হইয়া রইছে। আমার নবী যখন আলীরে তাওয়াজ্জু মাইরা দিছে, আলীর হাতে লোহার গেট ভাঙ্গা ডাল হয়েছে। সেদিন যদি নবীর তাওয়াজ্জু মোতাবেক হযরত আলী খালি লোহার গেট নয় 7 তবক জমিন ধরে যদি টান মারে, আল্লাহর হাবিবের ফয়েজ বরকতের কারণে 7 তবক জমিন আলীর হাতের মধ্যে ডাল হইয়া যাবে। আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আছে কি? কথা বলেন না, আছে কি নাই? এখন ওলিদের মাজার ভাঙ্গা শুরু হয়েছে, কথা বলেন, কথা বলেন, শুরু হয়েছে নি? আপনারা কি মাজার ভাঙ্গার দলে? আমরা সরকার বদল হোক, আমাদের এখানে নাক গলানের কাম না, কিন্তু মাজার ভাঙতে গেলে আমরা সুন্নি জনতা ওলির প্রেমিকেরা আমরা এটা কখনো সহ্য করব? কথা বলেন ঠিকই না? এই দেশের মধ্যে ইসলাম আনছে কারা? কথা হয় না কেন? কারা? দেখে আমি একটা টান দিতে চাই, আমার লোকের গলাটা মিলিনি। এই ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো। যারা ভালো লাগছে বলে না মারহাবা। তাইলে আমরা ওলির পক্ষে আছি কি নাই? আছে কি নাই? বস এখন যুদ্ধ জয় হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে সাহাবীরা ইহুদিগো টাকা পয়সা সোনা গহনা মাল পত্র সংগ্রহ করতে করতে সুন্দরী একটা মেয়ে পাইছে। কেমন সুন্দরী? যে সুন্দরী মেয়েটা দাসী হবে, এখন এটা কার ভাগে যাবে এটা লইয়া প্যাঁচ লেগে গেছে। কি কর এত সুন্দর। এখন যদি জিগের নাম কি? আমার নবী এই যাতে ঝগড়া না লাগে এটা কারো ভাগে না দিয়া নবী নিজের ভাগে রাখছে। আমি নাম বলছি, এই সুন্দরী মহিলা রাজার মাইয়া। এই মহিলার নাম বলার আগে বলি উনি আমাদের মা। এ হুজুরের মা, এই সারেরও মা, আমারও মা, আপনাদের সবার মা। অর্থাৎ নবীদের বিবি হইল আমাদের মা। আমার নবী নিজে এই মহিলাকে বিয়ে করেছে। এই মায়ের নাম হলো হযরতে সুফিয়া। এত সুন্দর। আমার নবী বাসর ঘরে যাইয়া দেখে চেহারাটা অন্ধকার রাতের মধ্যেও চকচক করে জ্বলতেছে। কিন্তু এই সুফিয়ার গালের মধ্যে সুন্দর চেহারার মধ্যে একটা কালা দাগ দেখা যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা, কি গো সুফিয়া, তোমার চেহারা এত সুন্দর, সাহাবীরা পাগল হয়ে গেছে, কার বাগে জানি যায়, আমি ঝগড়া নিভাইতে যাইয়া তোমারে আমার বাগে রাখছি, তো তোমার গালের মধ্যে কালা দাগটা কি? জ্বর জড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছে। আমার বড় দুঃখের কথা বুঝে আপনি স্মরণ করে দিয়েছেন। আমার স্বামী ছিল একজন ইহুদি। আমার স্বামীরে আমি রাতে কইলাম আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখছি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি কোলে লইছি। আমার স্বামীর স্বপ্নটা কনের পরে হাতটা উঠাই এমন জোরে আমার গালের মধ্যে একটা সর দিছে। এই সরটার আঘাতে রক্ত জন্মা আমার গালে আইতো দাগটা বইয়া রয়েছে। আল্লাহ
আমি ডাক দিয়ে কইলাম, এই তুমি আমার এইভাবে মারলা কেন? আমি কি তোমার বিরুদ্ধে কিছু কইছি? তুই কইছস না বিরুদ্ধে, কিন্তু আসল খবর তো তুই জানোস না, আমি জানি। তুই যে স্বপ্ন কইছস এটার অর্থ হইল পূর্ণিমার চাঁদ নয়, এটা হলো আখেরি জামানার নবী। তুই কোলে লইছস মানে তোর স্বামী। কি বলেন, নিজের বউ যদি আরেকজনের স্বামী বানাইতে চায়, এটা কোন স্বামী কি সহ্য করতে পারে? হুজুর আমার মায়ের খাওয়ার পরে কিন্তু যখন শুনছি আখেরি জামানার নবী আমার স্বামী হবে, সেদিন থেকে আমি অপেক্ষা করতেছি। আজকে যখন খায়বর বিজয়ের পরে আপনার বাগে পাইছি, এই বাসর করে ঢুকছি, আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি সত্যি যে চাঁদটাকে আমি স্বপ্নে দেখেছি, বাস্তবে এখন আমার সামনে সেই চাঁদটা উদিত পাইছি। সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাকো, কি করে কি কর চলতনি যখন তাহলে বলেন তো, আমার নবী কি সাদা না কালা? কথা কয় না কোনো, সাদা না কালা? সেই নবীর সম্মান শুনতে মনে চায় কি চায় না? গভীর মনোযোগ। কি বলছে এখন দয়াল নবীজি এই যুদ্ধের ময়দানে এত জিনিসের লগে লগে এই সাহাবীরা একটা কালা গাদা পাইছে। এইবার হাদিসের ব্যাপারে চলে আসছে। হেমার বিদেশে সৌদি আরবে কুয়েত কাতার আর বিদেশে চাকরি করছেন, এর মাঠে কেউ আসেননি? হাত উঠান তো দেখি। উঠছে উঠছে হেমার। হেমার কি কি? আরে হেমার অর্থ কি? আরে কথা বলে হেমার অর্থ কি? গাদা গাদা। এই দেখেন হেমার আমগো দেশের ট্রাফিক দেখলে কেউ কুত্তা, কি কথা মনে হয়? সৌদি আরবে বিদেশে এইভাবে মারে হেমার। হেমার খিঞ্জির। খিঞ্জির খিঞ্জির মানে শুয়োর, হেমার মানে গাদা। এখন গাদাটা পেশা আসোয়াদা, কালা গাদা। কিন্তু গাদার পিঠে কেউ উঠতে পারে? কোন রকমের জোর কইরা ধরে নবীজির দরবার আনছে। হুজুর এই পাগলা গাদারে আমরা থামাইতে পারি না, একটু আপনি দেখেন তো দেখি। আমার নবী বলছে ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেমারা ওয়া কাল্লামাহুল হেমারু। নবীর সামনে গাদারে আনছে পরে নবী গাদারে খোঁজ খবর জিজ্ঞা, তোর নাম কি? গাদা কথা কয়। আমার নবীর লগে গাদার জবাব শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি করে আমার নবী গাদার কথা বুঝে কি বুঝে না? আর কথা কোনো বুঝে কি বুঝে না? এখন গাদার জিজ্ঞা, মা ইসমুকা, এরে গাদা তোর নাম কি? গাদায় কয় ইয়াজিদ ইবনু শিহাবিন। আমার বাপ, আমার নাম ইয়াজিদ, বাপের নাম শিহাব। আখরাজাল্লাহু মিন নাসলি জাদ্দি সিত্তিনা হিমারান। আমরা সাধারণ গাদা না, আমরা উচ্চ বংশের গাদা। আমাদের দাদার বংশে আমরা 60 গাদা দুনিয়াতে আইছি। সত্যিকার নলুয়ার মানুষে বলেন তো দেখি, গাদারে কি এত কথা জিজ্ঞেসে? গাদারে কয়টা কথা জিজ্ঞেসে? জিজ্ঞেসে তোর নাম কি? গাদা এখন কতটি কথা কয়। এরপরে আমার নবী জিজ্ঞেসে, তোরে যেটা জিজ্ঞেসি হেডে না কবি, কি এত কথা কসকা? হুজুর কেন কই, আসল কথাটা শুনেন। কি কাদ কুনতু আতাওয়াক্কাউকা আন তারকাবানি লাম ইয়াবকি মিন নাসলি জাদ্দি গায়রি ওয়ালা মিনাল আম্বিয়া গায়রুকা। হুজুর দাদার বংশে 60টা গাদা আমরা দুনিয়াতে আসছি, আমি হলাম লাস্ট, আমার পরে আর গাদা নাই। আর আপনি হলেন নবীদের মধ্যে লাস্ট, আপনি ছাড়া আর নবী নাই। সুবহানাল্লাহ। হুজুর আমার একটা দরখাস্ত, আমার ফিডের মধ্যে তো আর অন্য মানুষ উঠে না, খালি নবীরা উঠে। তা আপনি নবীটা বাকি রয়েছেন, আমার ফিটটা যদি একটু উঠতেন। কেমন গরম চা খাওয়াইতে? সুবহানাল্লাহ। যে যারে চিনে সে তারে চিনে। আমার নবী ডাক দিয়ে কয়ে, গাদা তুই যে তোর পিঠের মধ্যে আমার উঠতে কস, তোর পিঠে বলে নবী ছাড়া কেউ উঠতে পারে না, তো তোরে তো যুদ্ধের ময়দানে দইরে না আমরা আনছি, তোর কি ইতিপূর্বে কোনো মালিক ছিল না? এখন গাদা কয় কাদ কুনতু কাবলা কালি রাজুলিন ইয়াহুদি। হুজুর আপনারা আগে আমি একজন ইহুদি মালিকের আন্ডারে ছিলাম, কিন্তু জীবনও আমার পিঠে আমার মালিক উঠতে পারে নাই। কি হুজুর? কুনতু আতাওয়াসাউ বিহি আমাদান, আমার পিঠের মধ্যে যদি মালিক উঠতে চাইছে, আমি ইচ্ছা করে আছাড় দিয়া পালাইয়া তার উপর দিয়ে দৌড় দিতাম। আল্লাহ হুজুর
এই যে মালিকের আমি ফারাইয়া যাইতাম, আসার দিতাম, এই জন্য কানাইয়া জিও মাতৃ দুইটা চোখের পানি চাইনা গাদা কান দেওয়ার কর, হুজুর আমার জীবনে কত কষ্ট দিছে, পেটে খানা দেয় না, উপাস রাখছে, ও আইয়াদের মুজাহিরি আমার পিঠের মধ্যে লাঠি দিয়ে কত মারা যে আমারে মারছে। হুজুর জীবনে যত দুঃখেই পাইছি, কিন্তু আপনি নবী আমার সামনে, এখন আপনি যদি আমার পিঠে খালি কদমটা দিবেন তো আমার জীবনের সবই দুঃখ আমি ভুলে যাইতাম। আজকের ননুয়ার মাহফিলে জানতে চাই, গাদায় নবীর ভালোবাসা দিয়া এত কষ্ট পাইয়া যদি পিঠে লইয়া সার্থক হইতে পারে, আমরা যদি মদিনার নবীকে পাইতাম, পিঠে নয় নবীর নুরানি কদম আমরা মাথায় লইতাম, আপনারা রাজি আছেন কিনা? জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ বুঝলে এই ওয়াজ বেশি লাগে। ইস কি কর, গাদার পিঠে নবীর লইতে চায়। ইস আমি জানতে চাই, গাদা যদি তো মহব্বত হয়, আমরা নবীর মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতে চাও হাত উঠাও। ইস 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 কেউ মদিনা যাইতে মনে চায়নি? হাত নামাইছো কা? হাত উঠাও। আমি একটা দোয়া করি, তোমরা আল্লাহ কও, জোরে কও আল্লাহ। আরে মহব্বত কও না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও, বলেন আল্লাহ নবীজিকে হাত নামাও। ওই যে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ, বেহেশতের বাগান যেখানে নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, তাদেরকে ডাক্কে আনেন, সাবধান করেন না, শূন্য যাক নবীর প্রেম। মারহাবা জোরে কেন? জানের দাম বেশি না নবীর দাম বেশি? আমি একটা কথা কম, আপনারা মনে কিছু নিয়েন না। এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা এখন আসছে, এটার পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেশের মধ্যে একটা আন্দোলন হয়েছে, কথা বলা ঠিকই না? এই আন্দোলনটা ছাত্ররা শুরু করছে। কারা কারা কারা? ছাত্ররা যখন শুরু করছে তখন তারা একটা মিছিল করছে, কথা করছেনি? আল্লাহর রাস্তায় আপনারা কেউ কইয়েন না, আমি কইতেছি, কেউ জবাব দিয়েন না। ছাত্রকে মিছিলটা ছিল কি, আমি কে তুমি কে, আমি না করলাম আবার পরে কেউ, এরকম একটা ঘটনা হয়েছে কিনা? যখন মিছিল করছিনি, আমরা সেই মিছিলের পক্ষে নয়। এবার আমি আপনাদের কাছে মিছিলটা করতে নতুন একটা কথা বলি, সকলে বলেন তো যে জান আগে না নবী আগে? জান আগে না নবী আগে? আমি জানতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজের বাপের লাত্তি মাইরা ছাইরা নবীজির বিছনায় শুইতে পারে, নবীজির গোলামি ধরে যুদ্ধের ময়দানে আসতে পারে, অসুস্থ শরীরে ময়দানে গিয়ে ডান্ডা ধরে লোহার গেট ভাঙিয়ে জয় করতে পারে, নবীর দুশমন যারা মাটির মানুষ বলে, নবীর সানে মানে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে মাঠে নেমে লাগলে জান কুরবানি দিব, তবু নাম নবীর শান এই জমিনে রাখবো। আমরা রাজি আছি কিনা? জোর নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলো জান আগে না নবী আগে? বউ আগে না মা আগে? মা বালা না বউ বালা? বাপ বালা না নবী বালা? ওয়াজ হয়ে গেছে, এবার আমি বিদায়। এবার আমি বিদায়। এখন মেহমানের বিদায় নিতে পিচ্ছিল হয়ে যায়, এতক্ষণ বইয়া হয়েছে, ঘুমাই গেছে। মারহাবা জোরে খেতে না? সত্যিকারে বলবেন তো আজকের ওয়াজটা আমি যে কতক্ষণ বলছি, এতে কি ইমানটা দুর্বল হইতেছে না মজবুত হইতেছে? কবরের মধ্যে দান চাউল লইয়া যাব না ইমান আমল লইয়া যাব? হ্যাঁ, তাহলে আমি আর দুই চারটা কথা, আমার গড়িটা দেখে কত বাজে, এ পর্যন্ত কি আমি কোনো বিরতি দিছি? কথা জোরে বলেন, বিরতি দিছি? আমার গড়ির মধ্যে সোজা 10টা 13 বাজে। 10:30 বাজাইতে যদি আমার আরো কয় মিনিট লাগে, আপনারা কি থাকবেন না উঠে দৌড় দিবেন? থাকতে রাজি আছেন যখন? আহারে বিরিয়ানিওয়ালারা, তোরা বুঝলি না, দুঃখের দিনে তুই নবী ছাড়া কাউরে আর আপন পাবি
এবার নজরুলের একটা গান টান দিতে মনে চায়, দিতাম নিজের ঘর। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী। এই দুঃখের দিন কোনটা? ভাত নাই করো এটা। আর দুঃখের দিন তোর কবর। এ কবর ঢুকলে আর উপায়, পালাইবার রাস্তা কি বলেন? হযরত ওসমান কবর দেখলে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে গাল ভাসাইয়া দাড়ি ভাসাইয়া মুখটা ভাসাইতেন। আল্লাহ বুঝুন। মানুষ যদি জিজ্ঞাসা কিরে ওসমান এভাবে কেটে কান্দ কবর? আরে হাসর ময়দানও তো মানুষ থাকবো, বেহেশতে গেলেও মানুষ থাকবো, দুজু যারা থাকবো সেখানেও মানুষ বন্ধু পাইবো, সাথী থাকবো, কিন্তু কবরে আমি ওসমান ছাড়া আর কেউ। এই আখেরাতের এই গাটিতে যদি বিপদ শুরু হয় সামনে আর রক্ষা কি বলেন? এই কবরটা মহাবিপদ। এটাকে আলো না অন্ধকার? কথা বলেন, আলো না অন্ধকার? এই দরদিকে ঘরের বউ লগে যাইবো, আব্বা যাইবো, ছেলে মেয়ে যাইবো, কানবো, কিন্তু কেউ যাইতো। নজরুল আল্লাহ কত প্রেম দিছে দেখেন। দিবনি আপনারা কি সেই দরদি নবীর দরকার আছে? কতক্ষণ আছে কি যখন? তো বুড়া যখন সকলে টাক দেখো না, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে। আধার রাত মানে কি? এই রাত এই বাঁশটি লাগাইয়া মাটিটি ছাইরা দিলে সত্যিকারে বলেন তো সবাই, দিনের 12টায় কবর দিলে আলো না অন্ধকার হয়ে যাবে? তুমি আসবে জানি আধার রাতে, জাল বেচে রাখ লালা, নবী। কি বুঝছেন? নবী শানে নজরুলে কয় দুঃখের দরদি নবী যখন কবর আইবে, নবীজির চেহারা মুবারকের আলোতে আমি নজরুলের অন্ধকার কবরটা নূরে নূর হয়ে যাবে। এবার আমি জানতে চাই নবী কবরে আসতে পারে কি পারে না? কত জন বলে পারে কি পারে না? এরা কয় নবী বলে আইতো না, নবীর বলে ছবি পাঠাইবে। আপনারা কোন দলে? নবী কবরে না ছবি কবরে? নবী না ছবি? আমার নবী কবরে আসার ক্ষমতা আছে কি নাই? আকিদা সহি করে কবর যাও, পচা আকিদা লইয়া গেলে কাম। একটা তরকারি, এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া। আপনারা ওটা চিনেন কি চিনেন না? কথা কয় না কেন? মিষ্টি কুমড়ার উপরে চামড়াটা পাকলে কি নরম থাকে লাউয়ের মতো না শক্ত? হ্যাঁ, কিন্তু লাউয়ের উপর দিয়ে চামড়াও নরম, ভিতরেও নরম। কিন্তু মিষ্টি কুমড়ার উপরে শক্ত, ভিতরে কিন্তু নরম। এখন উপর দিয়ে শক্ত এটা কিনা অনেক সময় ভালো মনে কইরা চিংড়ি মাছ অন্য মাছ রান্নার জন্য রেডি হয়েছে, কিন্তু বটির মধ্যে দায়ের মধ্যে দেওয়ার পরে যখন কাটছে ভিতরে দেখে পচা পোকা এমন এমন করতেছে। মাঝে মাঝে এমন ঘটনা হয় কি হয় না? তো দেখতে না উপরে চামড়া সুন্দর, কিন্তু ভিতরে তো পচা। আমরা দেশেও কিছু কিছু চেহারা লম্বা জুব্বা কাব্বা, কিন্তু ভিতরে পচা। কেউ কথা বলে না, ঠিকই না? হ্যাঁ, যার নবীর প্রেম নাই, এটা যত সুন্দরী হোক এটার কোন দাম। কথা বলে কথা বলে, এটার কোন দাম নাই। আলোচনাটা কোন জায়গায় গেছে আপনারা মনে আসেনি? কথা বলে মনে আসেনি? তাহলে দুঃখের দিনের দরদি হলো মদিনার নবী। আমার নবী কবর আসতে পারে কি পারে না? যখন আলোচনা কোন জায়গায় গেছে শুনেন। এখন এই গাদাটা নবীর দরবারে যখন নবীর প্রেমে পড়ছে, হুজুর আপনি আমার পিঠে উঠলে আমার আর কোনো দুঃখ। আমার নবী ডাক দিয়ে আন্তাইয়াফুর, তোর আজকে থেকে আর কোনো কাম নাই। আমার মহব্বতে যখন তুই কথা কস, তোরে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তুই খালি আমার দরবারে থাকবি। ও হুজুর আমি দরবারে কি করবো? কয়েক কারণে যদি আমার দরবারে ডাকতে হয়, কোন ফিয়ন পাঠাইতাম না, চৌকিদার পাঠাইতাম না, তোরে পাঠাইয়া খবর দিতাম। সুবহানাল্লাহ। আরে কি চমৎকার! যখন নবীজি কারো বাড়িতে কাউকে ডাকার দরকার হইতো, ইয়াব আসুবিহি ইলা বাবির রাজুল, ওই বেটার বাড়িতে এই গাদারে পাঠাইতো। কোন ঠিকানা বলা লাগতো না, খালি নাম বললা দিলে ঠিকানা মোতাবেক তার বাড়ির গেটে যাইতো। যাইয়া ইয়াতিল বাব ফায়াকরাহু বিরাসিহি, মাথাটা লাগাইয়া বাড়ির গেটের মধ্যে আঘাত দিয়া
বাড়িওয়ালারে নোটিশ দিত, বাড়িওয়ালা গাদার আওয়াজ পাইয়া, মাথার আওয়াজ পাইয়া দরজা খুললে আওমা ইলাইহে, তার মাথা দিয়ে ইশারা দিত, নবী তোরে ডাকে দরবারে, তুই তাড়াতাড়ি যা। আস্তে কথা বলো। আমি আপনাদের ননু আজকে কথা জিগাই, এটা গাদায় যদি নাম ঠিকানা লইয়া কারো বাড়িতে হাজির হইতে পারে, আমার মদিনার নবী আমাদের নাম ঠিকানা লইয়া আমাদের কবরে আসতে পারে কি ভালো না? কি কইছি কথাটা, কি কইছি কথাটা গভীর মনোযোগ থেকে। গাদা কয় যা নবীর দরবার। আচ্ছা, নবীর দরবারে যদি যাওয়ার নোটিশ হয়, লগে লগে যাও না দেরি করে যাও? কথা বল না, একটু কথা লম্বা হইয়া যায়, কইতাম না, অসুবিধা হইতে হতো। আমার নবীজির দরবারে একজন নতুন মুসলমান আইছে, এই বেটা গ্রাম্য মানুষ, যা আরবিও, এই নতুন মুসলমানে আইয়া, গ্রাম্য মানুষ আইয়া হুজুর কাদ আসলাম তো, আমি ইসলাম রয়েছি, কলমা পড়ছি, নতুন হুজুর আরিনি সাইয়াদ, আমার কিছু বুজুর্গ আপনার মর্যাদা দেখাইতেন, আজদাদু বিহি ইয়াকিনান, আমি আমার ইমানটারে তাজা মজবুত করতাম। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবী আমার কাছে আইছো তুমি বুজুর্গি দেখতাম, আল্লাজি তুরিদু, কি বুজুর্গি তোমারে আমি দেখাইতাম। সুবহানাল্লাহ। কি কোন যেটা চাই আমার নবী এটা দেখাইবার ক্ষমতা আছে কি নাই? হ্যাঁ, জামাইরে জিজ্ঞাসা, শাশুড়ি নতুন গেছে আর কি, ইও জামাই কি পছন্দ করেন খাইতে, এরকম আছে না? কথা বলেন, আছে না? নতুন জামাই পছন্দের কথা শাশুড়ি অনেক সময়, আমার মতো জামাই যদি পড়তো তাহলে শাশুড়ি কিন্তু সাইরা বাপের বাড়িতে দৌড় দিত। আমারে যদি এমন কথা কইতো, আমি কইতাম, আমারে যদি খাওয়াইতে হয় তাহলে ওই খুলনা সুন্দরবনের হরিণের গোশত খাওয়াইতে হবে। কি কথা বলেন, কথা বলেন, আপনাদের দেশের নল্লার শাশুড়িরা পারবো জামাইরে হরিণের গোশত খাওয়াইতো? লাগলে বকের গোশত খাওয়াইতে হবে, বুকুর গোশত খাওয়াইতে হবে, ছাগলের গোশত খাওয়াইতে হবে, মুরগির গোশত খাওয়াইতে হবে, কিন্তু হরিণের গোশত। আজকের মামলা আপনারা বলেন, আমার নবীর কাছে যদি চায়, আমার নবীর ক্ষমতা আছে কি না? যে কটা পাইছি মানুষ আজকে, এগুলো একটা খাটি খাটি মানুষ। মানুষের মাহফিল থেকে পাবলিক খালি কমে, লেকিন আজকে কমছে না, আলহামদুলিল্লাহ। যেরকম আবুল হাসান মিয়াজি কই হে আয় না কা, আমি কি লম্বা ওয়াজ করি নাকি? আমার ওয়াজ কম, লেকিন ওজন বেশি। বলেন তো, আমাদের হায়াত কম, শক্তি কম, লম্বায় কম, বয়স কম, আমল কম। বেহেশতে যাওয়ার সময় আমরা কি সবার পরে না সবার আগে? হ্যাঁ, কার দ্বারা সিন্নি খাই না ব্যাক করলে নবী বলে আমগো মতো গাদা কোথাকার, কারো ফরনে কারো ডুলনে। আমি মনে করছিলাম 10:30 ছাইরা দিব, এখন কি আরো লম্বা করতাম? কতক্ষণ থাকবেন? থাকবেন আপনার যখন থাকবেন, যখন হাতুড়ে ওয়াদা করেন থাকবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলী দুশমনেরা নবী আলীর দুশমনেরা জনাব হযরতুল আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শোনো, সব দিন ওয়াজ লাগে না, জাল পাতে আন্তা পাতে সব দিন মাছ লাগে না। যদি লাগা শুরু হয়, বউয়ে যতই ডাকে জাল্লায় যাইতে বাড়িতে চায়, কথা হয় না? ঠিকই না? বই ডাকে আর না চলে আও, আর দুটা খেয়াল দেখছিল, কথা হয় না? ঠিকই না? আর যদি দেখে যে মাছ লাগে না, বউ ডাকল লাগে না, নিজে বিরক্ত হইয়া চলে যায়। এখন আজকের মাহফিলের মধ্যে কি কর, বউ যদি ডাক দেয় ওয়াজ হয়েছে চলি আও, যাইবা? কতক্ষণ যাইবা? তাহলে বলো নবী আগে না বউ আগে? আস্তে কথা, নবী আগে না বউ আগে? আরে বউ গেলে বউ পাবি, নবী গেলে আর নবী পাবি না। কিন্তু নবীরে ভালোবাসতে মানে চায় কি চায় না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো।
কয় না, বুড়া দিনে কয় না, জুয়ান দিনে কয় না, বলে না ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। জোরকন মারহাবা। বাবা আলোচনাটা যেহেতু এসে গেছে একটু শুনে লন। তো নবী যদি ডাক দেয় না, চা আমিও খাইতাম না, আপনাদেরও দিতাম না। কে রাজি? আমি একটা দোয়া করে দেই, যারা নবীর প্রেমে আজকে ওয়ালটা শুনবেন, কিয়ামতের ময়দান আকাশের মধ্যে কোনো ফ্যান্ডেল থাকবে না, কি কন, নিচে দিয়ে জমিনটার মধ্যে ঠান্ডা পড়বে না, তামার জমিন হয়ে যাবে। সেদিন যদি নবীজি একটু হাউজে কাউসার মুখে দিয়া দেয়, 50,000 বছর রাস্তা চোখের ফলক মারার আগে পার হইয়া জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেদিন আমাদেরকে নবীজির নুরানি হাতে হাউজে কাউসার পান করার তৌফিক দিয়ে দেয়। কি চা বালা না হাউজে কাউসার বালা? এরা ডাইল্লা ফালাইছে 2 কাপ, এদিকে মাটি ফেলে দিত, এই জন্য এরা খাইয়ালো। আবার সেইদিকে চাইয়েন না, হেলে ফেডে আবার পাস লাগবে। আমার দিকে চান, রাজি আছেন না? যখন তো আলোচনা কোন জায়গায় গেছে, নবী বালা না বউ বালা? কথা কয় না কেন? বউ যদি দাড়ি কাটতে লাও, বউর কথা কিছু দাড়ি কাটেন না মানুষ আছে কি নাই? বলেন দাড়ি কি মডেল না সুন্নত? কথা কয় না কেন, মডেল না সুন্নত? কার সুন্নত? নবীর সুন্নত রাখলে নবী খুশি হয় না বেজার হয়? লাভ হয় না লোকসান যায়? কি লাভটা? আমার নবীর হাদিসটা ফাঁকি দিয়ে কইয়ে দিতাম নিজের ওখানে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয় যারা আমার সুন্নত ধরবো তারা আমি নবীকে মহব্বত করব, যারা আমাকে মহব্বত করব তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবো। তারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়, হাত উঠায় নারে তাকবীর, নারে রিসালাত। এবার একটা ফাঁকি দিয়ে কথা জিজ্ঞাসা করি, এই বিয়ের শাদীর মধ্যে জীবনে কি কেউ গেছেন? কথা কইতে অন্যটা না গেল, নিজে বিয়ে যে করছেন কেউ, কথা হয় না, গেছেন নি? নিজে গেলে এটার কব দুলা বর, আর আরেকজনের লগে গেলে এটার কব বর যাত্রী। কি কথা হয় না? ঠিক না? বলেন তো দেখি, এই বর যাত্রী করে খানা দিলে মুরগিকে একটু ছোট্ট করে দেয় নাকি আস্তা বড় পিস দেয়? একটা মুরগিরে 4 পিস করে, একটা পিসের নাম রোস্ট। কথা বলে তাহলে কথা হয় না? মুরগির কি কয়? কি কন? কয় ভাগের কত? বর যাত্রীরে 4 ভাগের 1 ভাগ দেয়। সত্যিকারে বলবেন দুলা মিয়ারে কি ভাগ করে 4 ভাগের 1 ভাগ দেয় না আস্তাটা দেয়? যারা কথা কন হেদর মনে কাটতে দিছে। কি দুলারে কি কাটতে দেয় না আস্তাটা দেয়? হ্যাঁ, হেয়ার প্লেট কি ছোট না বড়? আমার কি লিখতাম কানে কানে কো সবে মেরাজ 7 দিন 10 দিন লিখতে থাক, লিখতে থাক। বেদাত না দাঁত আমি কমু? আমি কি সাধারণ ভাবলি? এক্সকিউজ মি, এই যে 27 দিন শবে বরাত আমরা পালন করি, এর চাইতে বেশা গানা যাওয়া বলে আরো ভালো। দাইতের বাচ্চা লিখতে থাক, লিখতে সিরিয়াল দিয়ে দিয়ে খালি লেখো লেখো। আমি আসি, এই আমরা দলিলি মুসলমান, আমরা একটা কথা বলবি, আমরা মুখস্থ করেন দলিল যার জমিন তার। কথা কয় না কেন? সকলে মুখস্থ করো দলিল যার। কিন্তু এক দলে মনে করে